একটা জরিপ দেখলাম, সেখানে বলা হচ্ছে যে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীনদের সংখ্যা বেড়ে 48.50%। ধরেন 50% লোক, কাছাকাছি লোক এখনও সিদ্ধান্ত নেয়নি, তারা সিদ্ধান্তহীনতার মধ্যে আছে। এটা একটা বিপজ্জনক দিক। এমনিতেই দেখেন আমাদের যে দলগতভাবেও আওয়ামী লীগের যেই ভোট, সেই ভোট যে কোথায় যাবে, আদৌ যাবে কি না কোনো বাক্সে বলা কঠিন। তারা হয়তো ভোটেই যাবে না, তার হয়তো একটা ছোট্ট অংশ ভাগাভাগি হইতে পারে, যার যার এলাকার নিরাপত্তার কারণে মনে করতে পারে যে এই লোকটা ভালো, এই লোককে দেই, হ্যাঁ তাহলে জিতলে আমরা নিরাপদ থাকবো, এরকমও চিন্তা করতে পারে। কিন্তু 48% আপনি চিন্তা করেন, তার মানে বিএনপি বলেন আর জামাত জোট বলেন, বিএনপি জোট বলেন, যদি জোটগতভাবে হয় অথবা সিঙ্গেল যদি নির্বাচনও করে, কোথায় যে দাঁড়াবে আপনি কিছুই জানেন না। 48% তো অনেক বড় ফিগার। মাত্র 10, 20 বা 25% মানে ভোটারও শেষ মুহূর্তে যে এলোমেলো করে দিতে পারে। শেষ মুহূর্তে যদি তারা মনে করে বিএনপি জোটের দিকে, শেষ মুহূর্তে যদি তারা মনে করে যদি জামাত জোটের দিকে, তাহলে কিন্তু ভোটের পুরা হিসাব নিকাশ পাল্টে যাবে। আমি আবারও বলি যে আগে তো একটা সনাতন পদ্ধতি ছিল, মানে গত 15 বছরে তো আর ভোট হয়নি। 14, 18, এই 24 এগুলি বাদ দেন, এগুলি কোনো ভোটই না, ভোটের জাতও না। তো আপনি তার আগে 2008 পর্যন্ত যদি হিসাব করেন, তাহলে আমাদের ভোটের প্যাটার্নটা ছিল এই যে আওয়ামী লীগ বিএনপি। এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন 15 বছর পর ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, দলগতভাবে নেই, কিন্তু তার ভোটাররা আছে। আবার নতুন একটা শক্তি এনসিপি এসে হাজির হয়েছে। মানুষের মনোনয় কি চেঞ্জ হয়েছে? তারা কি যারা বিএনপি সেখানে ফিক্সড হয়ে আছে, আওয়ামী লীগে ফিক্সড হয়ে আছে, জামাতেরটা আমি মনে করি ফিক্সড ক্যাডার ভিত্তিক দল। যারা জামাত করে তারা মনে করে যে এরা মানে ইসলামী শাসন কায়েম করবে, সুতরাং সেটা একটা ফিক্সড। ধরেন সেটা তো এমন না 5%, 10%। বাকিদের কি হবে? বাকি ভোট কোথায় যাবে? এইটা কিন্তু চিন্তার বিষয়। আমি এই জন্য বলি যে আওয়ামী লীগ না থাকার পরেও পুরো বিষয়টা কিন্তু এলোমেলো হয়ে যাবে। এখন এই 48%, তার মানে প্রায় অর্ধেক ভোটারদের, এদেরকে জয় করার জন্য আপনাকে, এদের মন জয় করার জন্য, এদেরকে আকৃষ্ট করার জন্য আপনাকে সেই কৌশল, নির্বাচনী কৌশল বেছে নিতে হবে। নতুবা কিন্তু আপনি যতই আগের হিসাব অনুযায়ী যদি বসে থাকেন, বড় ভুল করবেন। এখানে রিপোর্টে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে। গত বছরের অক্টোবরে 38% মানুষ বলেছিলেন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। 38%। 8 মাস পর এখন 48.40% মানুষ বলছে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত তারা নেননি। কাকে ভোট দেবেন তা বলতে চান না 14.40%। আর ভোট দেবেন না বলছেন 1.10%। ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে 3 ফলাফলে এমন চিত্র উঠে এসছে। আজকে এটা আনুষ্ঠানিকভাবে তারা প্রকাশ করে। এটাকে কিন্তু ফেলে দেওয়ার মতন কোনো জরিপ না। একটা ব্র্যাক ইউনিভার্সিটি, তারা একটা প্রফেশনাল বডি, তো তারা এই জরিপটা একেবারেই অমূলক, কিছুই না, এটা মনে করা যাবে না। সুতরাং ভোটের মাঠে যারা লড়াই করবেন, প্রত্যেকের মাথার মধ্যে থাকতে হবে যে দেশের অর্ধেক ভোটার সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। আপনাকে যে ভোট দিতে হবে, আপনার সেই ক্যারিশমা, আপনার সেই কমিটমেন্ট তাদেরকে দেখাতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কাজটা যথেষ্ট কঠিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।